জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইজ রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো চলো আজকে তোমাদের পার্ট 1 নাম্বার সিস্টেম থেকে যে অঙ্কগুলো দেখাবো, মোটামুটি বন্ধুরা এই অঙ্কগুলো করতে পারলে বা এই অঙ্কগুলো বুঝতে পারলে নাম্বার সিরিজের থেকে মোটামুটি অঙ্ক তোমরা করে আসতে পারবে। তো তোমাদের প্রথম এই সিরিজটা আগে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এই সিরিজটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে এর মধ্যে যে কোনো অঙ্ক দিলে তোমরা করে আসতে পারবে। তো এখানে কি বলেছে যে 2 দিয়ে বিভাজ্য অপশানে সংখ্যা দিয়ে দেবে 4টে অপশানে। তো তার মধ্যে বলবে এর মধ্যে কোন অপশানটা তোমার 2 দিয়ে বিভাজ্য যাবে। তো বন্ধুরা 2 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য, 4 দিয়ে বিভাজ্য, এইগুলো যা আছে, তো তোমাদের বলবো কি যে তোমাদের এরকম ধরো যে কোনো সংখ্যা এত ডট 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 যা 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 দিল, ঠিক আছে, এখানে যা যত বড়ই দিল লাস্টের সংখ্যাটা তোমাদের 2 দিয়ে যদি মিলে যায়, এখানে 2 থাকলো বা 4 থাকলো বা 6 থাকলো বা 8 থাকলো, লাস্টের সংখ্যাটা যদি তোমাদের 2 দিয়ে মিলে যায় বা জোড় সংখ্যা হয় তাহলে সেটা 2 দিয়ে বিভাজ্য, ঠিক আছে? এই লাস্টের সংখ্যা যদি ধরো 2 থাকলো, এর আগে যা থাকে তোমার দেখার দরকার নাই। তো ক্লিয়ার? তো 3 দিয়ে বিভাজ্য আমরা বুঝতে পারবো কি করে শর্টকাট, আমাদের ধরো এর পরে আরও অনেক সংখ্যা দিয়ে দিল, ঠিক আছে, অনেক সংখ্যা দিয়ে দিল, তারপরে তুমি সেই 3 দিয়ে ভাগ করবে, অনেক সময় লেগে যাবে। তো যতগুলো সংখ্যা আছে সেগুলো যোগ করে দেব। যেমন 7 5 12 আর 9 21 আর 7 28 আর 5 33। তো এই 33 যোগ করে আমাদের কত হলো? 33। তো এই 33কে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে মিলে গেলে সেটা 3 দিয়ে বিভাজ্য। তো এই পুরো সংখ্যাটা যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 3 দিয়ে বিভাজ্য। তো 4-এর ক্ষেত্রে অন্যরকম হবে। 4-এর ক্ষেত্রে লাস্টের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 4 দিয়ে বিভাজ্য। যেমন এখানে 48 আছে, 48 4 12 48। এর আগে কি আছে না আছে তোমাদের দেখার দরকার নাই। তো 5 দিয়ে বিভাজ্য 5 দিয়ে বিভাজ্য আমরা কিভাবে বুঝবো? লাস্টের সংখ্যা যদি 5 থাকে অথবা 0 থাকে তাহলে সেই সংখ্যাটার আগে যাই থাকুক না কেন সেটা 5 দিয়ে বিভাজ্য। 6 দিয়ে আমরা কি করে বুঝবো? তো 6কে আমরা 3 দুগুণে 6 পাচ্ছি, ঠিক আছে, 3 গুণ 2 পাচ্ছি, এই দুটো সংখ্যা দিয়ে আমরা 6 পাচ্ছি। তাহলে এই 3 দিয়েও আমাদের দেখতে হবে, আবার 2 দিয়েও আমাদের দেখতে হবে, তাহলে 6 দিয়ে বিভাজ্য বুঝতে পারবো। তো যেমন আমি 3 দিয়ে দেখবো, 3 দিয়ে দেখতে গেলে আমার সবগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। 5 একে 6 আর 3 9 আর 2 11 আর 7 18 19 20 24, 3 8 24 মিলে যাচ্ছে। এবার 2 দিয়ে দেখতে গেলে কী হবে? আমার লাস্টের সংখ্যা 2 দিয়ে 3 দুগুণে 6 মিলে যাচ্ছে, তাহলে এটা 6 দিয়ে বিভাজ্য। তো আমি 7টা আনিনি, 7টা পরীক্ষায় দেয় না 7 দিয়ে বিভাজ্য, ঠিক আছে, 7-এর নিয়মটা অন্যরকম। তো যদি কারোর লাগে তো 7টা আমি দিয়ে দেবো। তো 8 দিয়ে বিভাজ্য আমরা কি দেখব? আমরা 4-এর ক্ষেত্রে দেখেছি লাস্টের দুটো ডিজিট, আমরা 8-এর ক্ষেত্রে দেখব লাস্টের 3টে ডিজিট। তো 8 3 8 24, 8 দুগুণে 16, 4 4 12 6টা 48। যেমন এটা কেটে দিলাম, 8 দুগুণে 16 থাকছে 4 48, তাহলে 6টা 48, তাহলে এই 208টা আমাদের 26 দিয়ে কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমাদের এটা 8 দিয়ে বিভাজ্য। 9-এর ক্ষেত্রে আমরা কি দেখব? 9-এর ক্ষেত্রে সেম 3-এর ক্ষেত্রে যেরকম সেরকম, যেমন 3 গুণ 3, তো এটা আমাদের 9 হচ্ছে, তাহলে আমরা 3 দিয়ে দেখলেই আমার 9 দিয়ে মিলে যাচ্ছে। বন্ধুরা 9-এর ক্ষেত্রে আর 3-এর ক্ষেত্রে সেম, আর 6-এর ক্ষেত্রেও সেম, কিন্তু লাস্টে 2টা দিয়ে দেখতে হচ্ছে। তাহলে অনেকটা এইগুলো যদি মুখস্থ করে রাখো না তা তোমাদের কোনো অসুবিধা হবে না। যেমন 9-এর ক্ষেত্রে এটা দেখবো আমরা, 6 7 13 আর 7 20 21 23 আর 9 32 আর 4 36, তো 4 নাম 36। এবার 10-এর ক্ষেত্রে কি দেখব? লাস্টে যদি 0 থাকে তাহলে সেটা 10 দিয়ে বিভাজ্য। 11-এর ক্ষেত্রে কি দেখব? 11-এর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। 11-এর ক্ষেত্রে একটা ছেড়ে একটা যোগ করব, ঠিক আছে, 4 4 8 আর 16 16 17 18 18, তারপরে 5 5 10 10 আর 7 17 একে 18, তাহলে এই 18 মাইনাস 18 করব, তাহলে আমাদের মিলে যাচ্ছে। এখানে আমাদের 0 হতে হবে, এটার এটার ইয়ে করে আমাদের 0 হতে হবে,
আর না হয় আমাদের 11 আনতে হবে, তাহলে সেটা 11 দিয়ে বিভাজ্য। তাহলে আমাদের এখানে তো 18-র জায়গায় 29ও হতে পারতো, ঠিক আছে। এখানে যদি 29 হতো তাহলে আমাদের 11 উত্তর আসতো, তাহলে 11 দিয়ে বিভাজ্য। তো বন্ধুরা এটার টপিক তোমরা বুঝতে পারলে যে এটা যদি তোমরা বুঝতে পারো 100% কথা দিলাম এটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, এটার মধ্যে কিচ্ছু নেই। আর এটা পরীক্ষার খাতায় কেমন দেয় তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথমটা 3 দিয়ে বিভাজ্য কী ছিল, 75, 9, 75। তো এখানে স্টার দিয়ে দেবে, আর না এখানে কে 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 দিয়ে দেবে। তো তোমাদের প্রশ্ন করবে যে এই কে স্থানে কত বসালে আমার এটা 3 দিয়ে বিভাজ্য, তখন অপশানে থাকবে 5 কিংবা 7, 8 এরকম। তো তোমাদের পরীক্ষার খাতায় এইভাবে কোশ্চেন তোলে। তো আমি কোশ্চেনগুলো তুলিনি, জাস্ট এগুলো দিয়ে বুঝিয়ে দিলাম যাতে বুঝলে তোমরা করতে পারবে। 2 দাগে কি বলা হয়েছে, এই সংখ্যাটি এটার ফেস ভ্যালু কত। তো ফেস ভ্যালু মানে ভাই প্রকৃত মান। তো প্রকৃত মান মানে যেটাই দেখা যাচ্ছে সেটাই। তো এটার সরি এখানে ভুল হয়েছে, এখানে হবে এটার 6-এর ফেস ভ্যালু। এই সংখ্যাটার 6-এর ফেস ভ্যালু কত হবে বা প্রকৃত মান কত হবে। 6-এর ফেস ভ্যালু আমাদের 6ই হবে, ঠিক আছে, 6ই হবে অ্যান্সার। তো এটা আমাদের কি বলেছে যে এত এটার প্লেস ভ্যালু কত। এটাও আমার ভুল হয়েছে এখানে 6টা বসাতে। তো এটার 6-এর প্লেস ভ্যালু মানে স্থানীয় মান কত। তো আমাদের এই 6-এর স্থানীয় মানটা আমাদের দেখতে হবে কত, ঠিক আছে। তো একক, দশক, শতক, হাজার, অযুত। এটা অযুত মানে এটা 6-এর পরে 1টা 2টো 3টে 4টে 6-এর পরে যে কটা সংখ্যা আছে, 6-এর পরে যে কটা সংখ্যা আছে সে কটা শূন্য আমাকে বসিয়ে দিলেই এটা হচ্ছে স্থানীয় মান, ঠিক আছে। তো এটা হয়ে গেল 60,000। তো তারপরে কি বলেছে যে ওই সেম সংখ্যাটার ফেস এবং প্লেস ভ্যালুর এর পার্থক্য এটার মাইনাস করলে আমার হয়ে যাচ্ছে তাহলে এদের পার্থক্য। তাহলে 6-এর পরে কটা শূন্য আছে, 1টা 2টো 3টে 4টে, এদের পার্থক্য এটা মাইনাস করে দাও। 9, 5, 4, 8, 6 6 মিলে গেলে 0, 5। তো আমাদের কত আসলো, 5 0 8 4 5 9। এটা হচ্ছে আমাদের পার্থক্য, ঠিক আছে। এটার থেকে আমাদের এই 6-এর স্থানীয় মানের থেকে পরের থেকে 4টে শূন্য নিচেই বসিয়ে এটার থেকে আমাদের এটা বিয়োগ করে দিলে সেই উত্তরটা আসবে আমাদের পার্থক্য। 5 দাগে কী আছে, 5-এর পাওয়ার আছে 65, এটা ঠিক আছে, 5-এর পাওয়ার 65, 6-এর পাওয়ার 59, 7-এর পাওয়ার 71। তো একক স্থানীয় মান নির্ণয় করো। বন্ধুরা এটা একদম সহজ, অনেকেই দেখে ঘাবড়ে যাচ্ছে যে এটা করব কি করে। তো বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো যে 5-এর পাওয়ার যেটা থাকে না, ধরো এখানে 8-এর পাওয়ার 65 থাকলো, তো আমাদের 65টা কী করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। 4 4 15 60, 4 16 64, 1 থাকছে, তাহলে আমার 5ই হবে, এই 6ই হবে বা 7ই হবে, যেটা থাকবে সেটাই হবে। 2 থাকলে 6 ছক 36-এর লাস্টের 36 হলো। 2 এই 5-এর মাথায় যদি ভাগ করে যদি 2 থাকলো, ধরো এখানে 66 থাকতো, তাহলে আমার 2 থাকতো। 4 15 4 16 64 আর 2 66, 2 থাকলো, তাহলে 5 5 25 হতো, লাস্টে আমার 5 আসতো। 25টাই আসবে না, লাস্টের সংখ্যাটাই একক স্থান, যেমন একক, দশক, এইভাবে শতক। তো আমার একটা সংখ্যাই নিতে হবে। তো এখানে বন্ধুরা আমি কি বলবো যে 5-5-এর ক্ষেত্রে মাথায় পাওয়ার 65 থাকার 65,000ই থাকুক, 5 থাকলেই 5-এর একক স্থানীয় মান 5ই হয় লাস্টে। 6-এরও সেম, 6-এর মাথায় 1000 কেন, 2000 কোটি কোটি থাকুক, তাও 6-এর মান আমাদের 6ই থাকবে একক স্থানীয়। তো যেমন 6 ছক 36, 36-এর লাস্টে 6 থাকছে, এই 6 36, আবার 36ই আসবে। সেরকম 5-এরও 25 লাস্টে চলে আসবে 5 সংখ্যাটা। এবার 7-এর পর 4 দিয়ে এই 71টাকে ভাগ করলে কত হয়, 4 1 4 3, 4 8 32, 4 7 28, 28 3 থাকছে, তাহলে 7 7 49, 7 9 63, 7 7 49, 49-এ 9 নিতে পারে, এদিকে 7 দিয়ে আবার দিতে হবে 3বার, তাহলে 7 9 63, তাহলে আমার 3 আসছে।
তো আমার 3। তো আমার যখন এখানে প্রথম দুটো সংখ্যা 5 ছক 30 বেরিয়ে আসছে, 30-এর একক স্থানীয় কত? 30-এর একক স্থানীয় আমাদের এই 0 আসছে। তারপরে এর যত গুণ দিক, এর পরে গুণ দিয়ে আরও দিক না কেন, 0 আসা মানেই তার একক স্থানীয় মান হবে আমাদের 0, 0 আসলেই 0 হবে। তো এগুলো লাস্টে করা লাগে না, এই দুটোর থেকে যখন 0 আসছে তখন আমাদের 0 হবে। বুঝতে পারলে? 19-এর পাওয়ার 200-কে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তো আমরা 19-এর 200 পাওয়ার আমরা কি করব, যে 4 দিয়ে 200-কে ভাগ করলে মিলে যাচ্ছে, 4 5 20, 4 0 0। তাহলে 19 মিলে গেলে আমাদের, যদি না মিলতো ধরো আমাদের 2 থাকতো পড়ে, তাহলে 19 দিয়ে আবার দুবার গুণ করতাম 19-এর, ঠিক আছে? তো আমাদের এটা দেবে, এটা কমনই বলতে পারো। তো 19-কে 18 দিয়ে ভাগ করব, ভাগশেষ আমাদের কত থাকবে? ভাগশেষ আমাদের 1 থাকছে। তাহলে এটার উত্তর 1। বুঝতে পারলে? এটা কি বলেছে, যখন কোনো সংখ্যাকে 42 দিয়ে ভাগ করা হয় তখন 14 ভাগশেষ থাকে। তো যখন কোনো সংখ্যাকে 42 দিয়ে ভাগ করা হয় তখন আমাদের ভাগশেষ কত থাকে? 14। তো ওই সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি কত ভাগ থাকবে? ভাগশেষ থাকবে, এখানে শেষ হবে। হ্যাঁ, তো আমি দু রকমের বলবো এটা। এই 42-কে 7 দিয়ে ভাগ করব, 6 7 42 মিলে যাচ্ছে, তাহলে এই 14-কেও আমি 7 দিয়ে ভাগ করব, 7 দুগুণে 14, তাহলে আমার 14 মিলে যাচ্ছে, 42ও মিলে যাচ্ছে, তাহলে আমাদের ভাগশেষ 0 থাকবে, 0। আর একটা নিয়ম দেখাবো তোমাদের, 42 আর 14-কে আমি যোগ করে দেবো, তাহলে আমাদের 42 আর 14 কত হচ্ছে? 56 হচ্ছে। হ্যাঁ, 56 হচ্ছে। 56-কে আমি 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7 8 56। তো আমি 42 আর 14-কে কেন যোগ করব, যদি কোশ্চেন থাকে? তো আমি 42 আর 14-কে কেন যোগ করব, বলেছে যে কোনো সংখ্যা, ধরো আমাদের এক্স সংখ্যাকে 42 দিয়ে ভাগ করা হলো, 42 দিয়ে, তাহলে আমাদের কত ভাগশেষ থাকবে? 14 ভাগশেষ থাকবে। ধরো আমি 42-কে 42 নিলাম, ঠিক আছে? তাহলে এই এক্সটা আমার নিশ্চয়ই 42-এর থেকে বড়, তাহলে ভাগশেষটা আমার 14 এসে দাঁড়াচ্ছে। তাহলে এই এক্সের জায়গায় এক্সের সাথে যদি আমি 14 আমি যোগ করে দিই, তাহলে আমি এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এই এক্সের মানে এই 42-কে যদি আমি, এক্সটা যদি এই 42ই হতো, তাহলে আমার 42 থাকলে 42-এ মিলে যেত, 14 থাকতো না, 0 থাকতো। ঠিক তো? তাহলে এটা নিশ্চয়ই 42-এর থেকে বড় হবে। এবার 42 আর এই 14-কে আমি যোগ করে দিলে তাহলে আমি সেই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমাদের সেই সংখ্যাটি হলো 56, আর ভাগশেষ আমাদের তাহলে হবে 0। বলেছে দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? এখান থেকে আমি বড় সংখ্যাটা বা ছোট সংখ্যা যাই দিক বের করতে পারবো। তো আমাদের দুটি সংখ্যার যোগফল বলেছে, তাহলে a প্লাস b সমান সমান 30। এবার দুটি সংখ্যার বিয়োগফল বলেছে 18, a মাইনাস b এর সমান সমান আমাদের 18। তো আমাদের দুটি সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এদের যোগফল বলেছে কত? 30। এবার এর একটা সংখ্যা, একটা সংখ্যা, এদের বিয়োগফল বলেছে কত? 18। বুঝতে পারলে এটুকু? তো এবার আমরা এটা প্লাস আর এ মাইনাস, প্লাস মাইনাসে এই বিটা কেটে যাবে, তাহলে আমাদের এই দুটো এ থাকছে, 2a সমান সমান 30 আর 18-কে আমি যোগ করে দেবো, তাহলে 48 হবে। এবার সমান সমান, নিচে জায়গা নেই বলে সাইডে করেছে, ঠিক আছে? তো এ সমান সমান 48/2, তো 2 দিয়ে কাটলাম 24। তো আমার একটা সংখ্যা বেরিয়েছে 24। তাহলে আমাদের যদি একটা সংখ্যা 24 বেরোয়, তাহলে নিশ্চয়ই এটা বড় সংখ্যা বেরিয়েছে। এবার আমাদের প্রশ্ন দেখো, এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল আমাদের 30 আর দুটি সংখ্যার বিয়োগফল 18। তাহলে আমি যে কোনো একটা ধরে করতে পারবো। তাহলে একটা সংখ্যা 24 হলে আর 30 করতে গেলে কত হচ্ছে? তাহলে 30 দিয়ে মাইনাস করলে এটা বেরিয়ে যাবে 6। তাহলে আমাদের একটা সংখ্যা 6 আর একটা সংখ্যা 24। আমাদের বড় সংখ্যা 24, ছোট সংখ্যা 6। এই অঙ্কটা পরীক্ষায় অনেকবার দিয়েছে, ঠিক আছে? তো এই তিনটে সংখ্যা দিয়ে দিয়েছে, একটা দুটো তিনটে, তো এদের মধ্যে বড় থেকে ছোট আমাকে সাজাতে বলেছে, ঠিক আছে? আবার একটাও দিয়ে দেয় যে এর মধ্যে বড় কোনটা বা এর মধ্যে ছোট কোনটা, এরকমভাবেও দেয়। তো এটা বুঝতে পারলে সবই করতে পারবে। তো যেটা আমাদের 2 3 ওই যে ক্লাস প্রাথমিক বিদ্যালয়ে আমরা পড়েছি, তখন আমরা করেছি সিঙ্গেল ডিজিটের। তো আমাদের ডিজিটগুলো এখন বড় হয়েছি, তো আমাদের এগুলো দিয়েছে।
তো এর 3টে লজিক আমি দেখাবো, 3টেভাবে তুমি করতে পারবে। আমি সবার আগে শর্ট প্রসেসটা দেখাবো। তো শর্ট প্রসেসটা কি, বড় থেকে ছোট, যখন বলবে বড় তখন সবার ছোট সংখ্যা যেটা সেটাই হবে আমাদের বড়। তো আমাদের এটা এই দুটোর থেকে আমাদের এটা সব থেকে ছোটো সংখ্যা, যেমন এটা 8 আছে, এটা 2 আছে, এটা 3 আছে, এটা 2 আছে। তো আমাদের যেটা ছোট হবে সেটাই আমাদের বড় হবে। তো আমাদের 1 নাম্বার, এটা 1 নাম্বার আসবে, তারপরে আমাদের ছোট কি কোনটা, এটা আসবে, তারপরে আমাদের বড় এটাই আসবে। তো প্রশ্ন যেটা ভাবে রয়েছে এইভাবেই তোমাদের বড় থেকে ছোট। এবার ধরো তোমাদের ছোট থেকে বড় সাজাতে বলে, তখন এই বড়টা আগে আসতো, তারপরে এই ছোটোটা আসতো, তারপরে এটা আসতো। তো একটা কথা বলি এখানে, যে এই অঙ্কটার ক্ষেত্রে যেমন ছোটোজন বড় হয়ে যায়, বড়জন ছোট হয়ে যায়। তো বড় দাদা কখনো কখনো ছোট হয়ে যায়, ছোটরা বড় হয়ে যায় শিক্ষার দিক থেকে। ধরো বাড়ির বড় ছেলে বাড়ির ছোট ছেলেদের জন্য পড়াশোনা করতে পারে না, ছোটদের মানে ভালো স্কুলে ভালো কিছু করুক, সব বড় ভাই চায় না যে আমার ছোট ভাই ভালো কিছু করুক, আমি তাতে হেল্প করি, আমি কাজ করি, আমি কাজ না করলে চালাতে পারবে না। তো বড় ছেলেদের মাথায় দায়িত্ব অনেক কিছু থাকে, যার জন্য বড় ছেলেরা এই মাথা পেতে দায়িত্ব নেয় ছোটদের মানুষ করার জন্য। তো সেই ক্ষেত্রে বড় ছেলেরা ছোট হয়ে যায়, শিক্ষার দিক থেকে ছোট ছেলেরা বড় হয়ে যায়। তো সেম প্রসেস এটা, আমি 100টা অঙ্ক করে থাকলে 100টা অঙ্ক এই প্রসেসটা আমি দেখেছি, তার জন্য লজিকটা বললাম। তোমাদের যদি ভালো লাগে লজিকটা, ট্রিক্সটা অঙ্কের ক্ষেত্রে মানে এক্সাম যখন দিতে যাবে তখন এটা কাজে লাগাতে পারো। কারণ এই শর্ট ট্রিক্সটা তোমাদের লজিকটা কেন বললাম, যে ওই পরীক্ষার খাতায় না এরকম ছোট সংখ্যা দেবে না, আমি তোমাদের জাস্ট বোঝানোর ক্ষেত্রে এটা দিলাম। পরীক্ষার খাতায় আরও বড় দিয়ে দেবে, বা এখানে 2 দেবে না, এখানে ধরো 50 দিয়ে দিল, 50/33, 60 এত এরকম দিয়ে দেবে, ঠিক আছে? তখন তুমি করবে কী করে? যার জন্য এটা। এবার যদি তোমরা বলো ঘ্যান 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 করে ঘ্যান 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 করে করবো, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটার সঙ্গে এটা গুণ করবে, এটার সঙ্গে এটা গুণ করব। তো 5 দুগুণে 10, 3 তিরিকে 9। তো আমার বড় আসছে কোনটা? 10 বড় আসছে, তাহলে এটাই আমার বড় হবে। তাহলে এটার সঙ্গে এটার পার্থক্য করবো, এই 2 দিয়ে 15, 30, 3 দিয়ে 8-এর 24, তাহলে আমার 30টাই বড়। তাহলে এটাই আমার প্রথমে বড় আসছে। তারপরে আসবে কত, এর সঙ্গে 3 5 15, 3 15 45, আবার এটার সঙ্গে এটার কম্পেয়ার করবো, 5 8 40, তাহলে 40 থেকে 45 বড়, তাহলে আমার 3/5, 3/5, তারপরে 8/15। এই একটা প্রসেস সেই সেমই আসলো। আর এক রকম আছে 2/3, ওই যে ঘ্যান ঘ্যান করে ভাগ করো, পয়েন্ট নিয়ে আসো 0, 3 6 18, 2 থাকলো, আবার 0 নিয়ে আসো, 3 6 18, আবার 2, এই 6 এসে যাবে। তারপরে 3/5, তো 3 পয়েন্ট নিয়ে আসো, 5 7 30, শুধু পয়েন্ট 6ই হয়ে গেল। তারপরে এটা নিয়ে আসো, 8/15, পয়েন্ট 0, 5 15 75, 5 75। তাহলে আমাদের বড় কোনটা আসছে? এটা 0.66, এটা পয়েন্ট শুধু 6, তাহলে এটা বড় আসছে প্রথমে এটা। তারপরে এটা বড়, তাহলে এটা 0.5, এটা 0.6, তাহলে এটাই বড়। তারপরে এটা বড়, তাহলে দেখেছো সেই সেম।